পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। শনিবারের সকাল, ঘড়ির কাঁটায় এখন বাজে 6:30। রেডি হয়ে গেছি একদম, ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। গুড মর্নিং, জয় মা তারা বলে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি তারাপীঠ। চলো কলিগদের সাথে। বাবুকে ফোন করা দরকার। কার ইচ্ছা করছে? মন খারাপ হচ্ছে কার? উনি তো ভিডিও কল। এত আমাদের ফুড ম্যানেজার আমাদের খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছে। ডাক না পেলে কখনো কোনো ধর্মীয় স্থানে ঈশ্বরের জায়গায় যাওয়া যায় না, কথাটা একদমই খাঁটি কথা। আর দেখো, এত বছর ধরে অনেক দিন প্ল্যান করছি তারাপীঠ যাওয়ার, কোনোভাবেই হয়ে উঠছে না। আর সাডেন মানে জাস্ট 3-4 দিনের প্ল্যানে আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠ। দুজন কলিগের ফ্যামিলি আর আমি একা, আমার হাজব্যান্ড ছেলে কেউ যাচ্ছে না। ওই দুটো ফ্যামিলির সাথে আমি যাচ্ছি। খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরেই তারাপীঠে মায়ের মন্দির পুজো দেবার, মাকে দর্শন করার। এখন আমরা রয়েছি কলকাতা স্টেশন থেকে, আমরা উঠেছি এই ট্রেনটা, এখানে নামবো রামপুরহাটে। আমাদের 8:45-এর ট্রেন ছিল, ট্রেনে উঠে পড়েছি। পৌঁছানোর টাইম হচ্ছে 12:05। পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে, আর এখন ঘড়িতে কিন্তু 3টে বেজে গেছে। আমাদের ট্রেন পাক্কা 3 ঘন্টা লেট ছিল। আমরা কলকাতা স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম, KOA ট্রেনটা ছিল। রামপুরহাটে 12:05 নামানোর কথা ছিল, 9:05 ট্রেন, কিন্তু পুরো ট্রেনটা লেট করেছে। আমরা এখন সবে 3টের সময় এসে পৌঁছাচ্ছি। তাহলে অনেক লেট করে বোঝা গেছে। অনেক বেলা হয়ে গেছে। হোটেলে ঢুকে ব্যাগপত্র জাস্ট রেখেই বাইরে চলে এসেছি খাবার খেতে। আমরা যে হোটেলটায় রয়েছি এটা হচ্ছে একদম তারাপীঠের আশা লজের ঠিক ব্যাক সাইডটাই রয়েছে, একদম আশা লজের পেছনে। আর তার অপোজিটে রাস্তার ওই পারেই অন্নপূর্ণা হচ্ছে খাবারের হোটেল। এইখান থেকেই আমরা দুপুরে, এখন দুপুর আর নেই, প্রায় 4টে বাজে, তাও আমরা এখন এখান থেকে লাঞ্চ করে নিলাম। আর একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধেবেলা মন্দির দর্শন করতে বা ওই একটু ঘোরাঘুরি করতে যাব। আজকে তো ভেবেছিলাম, আমাদের যেটা প্ল্যান ছিল যে সকাল থেকে 12টায় পৌঁছে গেলে তারপরে সাইট সিনগুলো আজকে করে নিয়ে কালকে পুজো দেবার। কিন্তু সেটা আজকে আর হলো না, কালকে পুজো দেওয়াটা হবে। দেখি এখন একটু সন্ধেবেলা আজকে মন্দিরের চারপাশটা একটু ঘুরে নেব। আর এখন রুমে একটু রেস্ট নিয়ে নিচ্ছি সবাই মিলে, তারপরে চাটা খেয়ে বেরোবো। গুড ইভিনিং, সন্ধ্যাবেলা এখন আমরা বেরিয়ে পড়েছি। অল্প ঠান্ডা আছে। এখন যাব মন্দির, আর ওদিকে দেখি যতটা যা ঘোরা যায় সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো। আর আমাদের সাথে যারা আছে সবাই তো ক্যামেরার সামনে আসতে চাইছে না, তো যে সেই জন্য আমরা দুজন কলিগের ফ্যামিলি নিয়ে আর আমি এসেছি। আমি একাই এসেছি, আমার হাজব্যান্ডও আসেনি, ছেলেও আসেনি। চলো তাহলে সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। 360 টাকা আছে, 420 টাকা আছে, আর 460 টাকা। 460। শঙ্কর প্যারা ভান্ডার থেকে প্যারা কিনলাম, আর তারপরে এই তারাপীঠের শ্মশানে একটু ঘুরে বেড়ালাম।
আর এখানে দেখো অনেক জায়গায় না এরকম নানা রকমভাবে পুজো আচ্চা হয়েছিল। এইসব দেখে আমরা বেশি আর রাত, যেহেতু শনিবারের রাত, অত ঘোরাঘুরি করিনি, একটুখানি দেখেই বেরিয়ে চলে এসেছি। তারপরে তো ডিনার রুমে চলে এলাম, এসে সবাই মিলে ডিনার করে নিলাম। আর তারপরে আর বিশেষ কিছু আজকে আর দেখানোর নেই। কালকে সকালবেলা যাব মন্দিরে পুজো দিতে। আমাদের এই পুরো ট্যুরটা কোঅর্ডিনেট করেছে কিন্তু নীলাদ্রিদা, এবং দেখো খাবার দাবার দেয়া থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু একাই 100। আমাদের কিচ্ছু করতে হয়নি, আমরা পুরো রিল্যাক্সে ছিলাম। The next day. গুড মর্নিং। দেখো এখন কিন্তু পুজো দিতে চলে এসেছি। সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি সবাই। আর দেখো সবাই মিলে এখন, আমি আজকে শাড়ি পরেছিলাম আর ওরা কেউ পরেনি, যাই হোক আমি চলে এসেছি আমরা এখানে। আর এখানে দেখো প্রচুর জলখাবারের দোকান। এখানে কিন্তু জলখাবারের জন্য নানা রকম জিনিস তৈরি হচ্ছে, কোথাও ধোসা, কোথাও কচুরি এরকম। আর আমরা যে আশা লজের ঠিক পিছনের বিল্ডিংটা ছিল হোটেলটার, তা আমাদের ওই আশা লজ থেকে এই মায়ের মন্দির কিন্তু খুব একটা ডিস্টেন্স না, আমরা পায়ে হেঁটেই চলে এসেছি। আর এখানে এই দোকানটা থেকে এখন আমরা ওই পুজোর যা যা সামগ্রী লাগে সেই সবগুলো নিয়ে নিচ্ছি। সমস্ত কিছু নিয়ে এখন আমরা পুজো দেব। তারপরে এখন বেশি বাজে না, এই দোকানেই আমরা জুতো টুতো খুলে রেখেছিলাম, এখানে রেখে তারপরে আমরা মন্দিরে গেছিলাম পুজোর ডালা নিয়ে। তারপরে এখন পুজো দেওয়া হয়ে গেছে, এবার মন্দির থেকে বেরিয়ে এখন চলে এসেছি এই তারাপীঠের এই শ্মশানে। ছোটোবেলা থেকে অনেক মানে গল্প শুনেছি যে অনেক ভয় লাগে এখানে, গা ছমছমে ব্যাপার আছে। যাই হোক, এখন তো যুগের সাথে সাথে এত ভিড় ভাড়, এত আলো, এত কিছু, সেই ভয়ের ব্যাপারটা মানে আমি তো কিছুই বুঝলাম না। যাই হোক, এই দেখো এটা হচ্ছে বামাখ্যাপার সমাধি জায়গার ওপরে মন্দির করা। এটা আগের দিন রাতেই তুলেছিলাম, তাই দিনের বেলা আর ছবি তুলিনি, তা সেই ছবিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো মন্দিরের সামনে সবাই মিলে বেশ অনেক ছবি তুলে নিয়েছি। তারপরে আমরা এবার এখান থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করব। এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে 11টা। পুজো দিয়ে বেরিয়ে আমরা সবাই এখানে, ওরা খেলো কচুরি, আমি আর নীলাদ্রিদার বউ খেলাম ধোসা। তারপরে আমরা আজকে যাব সাইট সিন করতে। এরপরে আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম ভারত সেবাশ্রম। এখন 12টা বেজে গেছিলো, তাই ভারত সেবাশ্রমে আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি, বন্ধ হয়ে গেছিলো। তারপরে গেলাম মুন্ডু মালিতলা মহাশ্মশান, আর এখানে একটা মন্দিরও ছিল, এই ছোটো বাবাজি একটা এরকম মন্দির ছিল, সেখানেও গেলাম। আর এখানে একটা মহাশ্মশান, এই দ্বারকা নদীর ঘাটে, সতী মায়ের ঘাট, এখানে আমরা কিছুক্ষণ দর্শন করে তারপরে আমরা ওখান থেকে গেলাম বামাখ্যাপার জন্মস্থান, বামাখ্যাপার আদি বাড়ি দর্শন করতে। আমরা এখন পৌঁছে গেছি বামাখ্যাপার আদি বাড়ি। এই দেখো মাটির বাড়ি সব, এই যে চলো। এখন আমরা চলে এসেছি বামাখ্যাপার আদি বাড়ি।
ওই মাটির বাড়ির সামনে। এরপরে আমরা পৌঁছে গেলাম তারাপীঠের জাগ্রত মনসা মন্দিরে। বেশ অনেকটা টাইম ঘোরাঘুরির পরে আমরা এক জায়গায় দেখতে পেলাম এখানে পেয়ারা মাখা, কামরাঙা মাখা এসব মাখিয়ে বিক্রি হচ্ছে। তা আমরা ইচ্ছা ছিল কদবেল মাখা পেলে ভালো হতো, কিন্তু কদবেল ছিল না, তাই আমরা পেয়ারা মাখা আর কামরাঙা মাখা নিয়ে সবাই মিলে এখানে খানিকটা সময় কাটিয়ে তারপরে চলে গেছিলাম তারাপীঠের ইস্কন মন্দির দেখতে। এই কয়েকটা জায়গায় দর্শন করা হয়েছে। ইচ্ছা ছিল কঙ্কালীতলা বা এগুলো যাওয়া, কিন্তু সেগুলো করতে গেলে আরও একটা দিন থাকতে হতো। যাই হোক, আজকে আমাদের সন্ধ্যে 7টাতেই ট্রেন, আর আমরা এই জায়গাগুলো ঘুরতে ঘুরতেই বিকেল 4টে বেজে গেছিলো। যেহেতু আমরা ওই 11টার সময় ব্রেকফাস্ট করেছিলাম, তা আমরা এই 4 ঘন্টায় যতটা জায়গা পেরেছি দর্শন করে নিয়ে তারপরে চলে এসেছিলাম লাঞ্চ করতে। আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। যাই হোক, আজকের এই তারাপীঠ ভ্রমণ ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরপরে আমরা হোটেলের রুমে চলে গেছিলাম, চেকিং করে নিয়েছিলাম, সন্ধ্যে 7টার ট্রেনে। তারপরে আর কিছু শ্যুট করিনি। যাই হোক, আজকের এই তারাপীঠ ভ্রমণ ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তাহলে আজ এইটুকুই, আবার চলে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তোমরা খুব ঠান্ডা পড়েছে, এবার সাবধানে থেকো, সুস্থ থেকো। তাহলে চলো, টাটা।